হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 5টা, ভোর 5টা। আর আমি এখন রান্না করতে চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাই কাজে বেরোবে, ওর জন্য রান্না করতে এসেছি। তো দেখো, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না। তো ভীষণ ঠান্ডা লেগেছে, আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এখন একটু এরকমটা হবে। তো অনেক দিন ধরেই ঠান্ডা লেগে আছে, আমি কথা ঠিক করে বলতে পারছি না। আর আমার ঠান্ডা লাগলে না ভীষণ চোখ মুখ ফুলে যায় একদম। তো একটু শ্বাসকষ্ট টাইপেরও হয়। তো যাই হোক, দেখো চারিদিকটা পুরো কুয়াশা ভর্তি ছিল, আস্তে আস্তে কুয়াশাটা আর কি ছেড়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আর সোনা এখন ঘুমাচ্ছে, আমি রান্না করে রেডি করে তারপরে ওদেরকে ডাকবো। সোনা এখন যেহেতু উঠবে না, ওর বাবাকেই ডাকবো। তো দেখো এখনও ঘুমাচ্ছে, আমি তোদেরকে একবার দেখিয়ে দিলাম। আর ঘড়িতে এখন দেখো কটা বাজে, 5:30 বাজে, দেখেছো? তো চলো, এদিকে এরা একটু ঘুমাক আর আমি একটু এদিকে কাজটা গুছিয়ে নিই। তো চলো। আর এই যে সকালবেলা উঠে রান্না করাটা না আমার বড্ড বিরক্ত লাগে, কিন্তু কি করব বলো, একার সংসারে আমি ছাড়া তো আর কেউ করে দেবে না। আর বরটাও সারাদিন না খেয়ে কাজ করে, তো নিজেরও খারাপ লাগে। আমরা বাড়িতে যাই হোক আর কি খাই, তো ও তো বাইরে সেরকম একটা কিছু খায় না, ওই জন্য ভাবি যে রান্না করে দেবো। আগে দিতাম না, গরমের মধ্যে তখন দিতাম না, তখন বারণ করতো যে দিতে হবে না, থাক। তো মাঝে মধ্যে বলে না খিদে পেয়ে যায়, তো ওই জন্য ভাবছি যে না, যতই কষ্ট হোক, একটু আধটু কষ্ট হলে কি হবে, তো আমি না রান্নাটা করেই দেবো। ওই জন্য তো আমার ঠান্ডা লেগেছে। ও আমাকে অনেকবার বারণ করেছে যে না থাক, রান্না করে দিতে হবে না। আমি বললাম না থাক, কেন করে দেবো না, আমরা তো খাচ্ছি, তুমি না খেয়ে থাকবে? তো এই জন্য আর কি রান্নাটা করা। আর সব থেকে বড় কথা, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা একটু লাগবে, আবার যখন শীতটা ঠিকঠাক পড়ে যাবে না, তখন আর অতটা ঠান্ডা লাগবে না। তো আমি রান্না করছিলাম ডিমের ঝোল, আর বললাম না পাঁচমিশালি সবজি, এই আর কি। তো আর কিছু রান্না করব না, সোনা আর আমি এখান থেকেই দুপুরে খেয়ে নেব। আর দুপুরের দিকে একটু অন্য কিছু রান্না করে নেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু। আর আমি তো সকালে সেরকম একটা কিছু খাই না, ওই দুপুরে একবার খাই, আর রাত্রে রুটি, রুটি হোক, মুড়ি হোক, বা ওটস হোক, যে কোনো একটা কিছু খেয়ে নিই। খাওয়া নিয়ে অত মানে ইয়ে নেই যে না এটা খাবো না ওটা খাবো না, ব্যাস এই করি। আর ওইদিকে সোনা একটু কান্না করছিল, তো আমি ওই জন্য ওর কাছে একটু দৌড়ে গেলাম। ও মাঝে মধ্যে না কী করে, এই ঠান্ডার সময়টা আমাকে একটু মানে কাছে থাকতে বলে, ওই জন্য আর কি আমি একটু দৌড়ে ওর কাছে গেলাম। তো চলো, আমি এইদিকে একটু গোছগাছ করে নিই। আবার সোনার আজকে স্কুল আছে, ওর আবার পরীক্ষাও আছে, ওই জন্য আর কি স্কুলের সামনে যে কয়দিন স্কুল আছে আর কামাই করব না ভাবছি। তো চলো আমি কাজগুলো করতে থাকি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ওই যে ওর টিফিনটা গুছিয়ে দিলাম। তো চলো এদিকে ও বেরোবে এখন, লেট হয়ে গেছে আজকে একটু। তো চলো আবার পরে দেখা হচ্ছে। পাপা, স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলে? আবার এখন ঘুমাবে?
শঙ্খ পাখিটা গরম লাগছে না ঠান্ডা লাগছে? ঠান্ডা, তাহলে এটা গায়ে দাও, এটা গায়ে দাও। উঠবে না বাবা? এখন বাজে হচ্ছে 8:45। স্কুল যাবে তো নাকি? টিফিনে কি দেব? চাউমিন। আর কি? আর কিছু না? আঙুর ফল দেব? 2 চোখে হাত দাও পাপা। আবার 1 চোখ। বলছি আঙুর ফল কি দেব? দেব না? তো আগের দিন যে কিনে আনলাম তোমার জন্যে, তুমি তো নিলে না টিফিনে। আজকেও নেবে না? নষ্ট হবে না বাবা, নষ্ট করতে নেই। ইস, কি সব করে সকালবেলায়। দেখ, চলো ব্রাশ করবা, চলো ওঠো ফাটাফাট। ওঠো মা আমার, ওঠো। আবার ঠিক করে শুচ্ছ তাই তো? ঠিক আছে। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর সোনা স্কুল যাবে বলে সোনাকে রেডি করাতে হবে। তো চলো এদিকে বিছানা গুছিয়ে ওকে রেডিটা করিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো সোনাকে গুছিয়ে দিয়েছি, আর ওকে বললাম যে দাঁড়া জুতোটা পরিয়ে দিই, তারপরে নিচে নাম, কারণ সক্সটা পরে আছে তো ওটা ভিজে যাবে যদি জলে পা লাগে, তাহলে আর পরবে না, আর পরাও যায় না। আর কি বলো তো, ওর না ভীষণ খুঁতবুঁদে টাইপের, এই এটা কেন হলো ওটা কেন হলো, এটা করলে হবে না, এরকম আর কি। তো এবার ওকে টিফিনটা গুছিয়ে দেবো আর ব্যাগটা গুছিয়ে তারপরে আমি রেডি হব। আর এখন ও ছোটো তো, ওকে স্কুলে গিয়ে ওই দিয়ে বসেই থাকতে হয়, কারণ আমার বাড়ি থেকে স্কুলটা খুব একটা দূর না, কিন্তু কি বলো তো, টোটোতে গেলে ওই 10 টাকা মতো লাগে, কারণ আবার যাব আবার আসবো, হেঁটে না, অতটা হেঁটে আমার বিরক্ত লাগে, হেঁটে আসতে ইচ্ছা করে না। তো যাওয়া আসা এই করে করে আমার আর ইচ্ছা করে না, মনে হয় দূর থাক, বসেই থাকি। তারপর বান্ধবীরা সব থাকে তো ওই জন্য আর কি। আর কি বলো তো, ওদের সাথে না আমার মুভমেন্টগুলো ভীষণ ভালোভাবে কাটে, মানে ওদের সাথে থাকলে আমি বুঝতেই পারি না কখন মানে টাইম কেটে যায়। আর ওরাও ভীষণ ভালো, মানে ভীষণ ভালো বলতে আমাকে ভালোবাসে, আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। ওকে গুছিয়ে মানে গুছিয়ে তো দিয়েছি, এই যে ব্যাগটা রেডি করছি, আর আমি নিজে রেডি করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। চলেন তাহলে আমি বাইরে একটু যাই, মা একটু জল খেতে থাকুক। দেখেন পরিবেশ, দেখেছেন পরিবেশ। তো স্কুল যাচ্ছে তো তোমাদেরকে কি একটা বলছিল, আর এত বক বক করে সারা দিন, আমার শুনতে শুনতে আমি পাগল হয়ে যাই ওর কথা, ওর কত অজুহাত, কত কথা, কত অভিযোগ, মানে এসব শুনতে শুনতেই আমার মাথা খারাপ হয়ে যায়। তো এখন আমি বেরোচ্ছি, তা আমাকে বলছে দাঁড়াও মা আমি একটু টাটা করে দিই, মানে ঠিক আছে বল। তো দেখো বাড়ির সামনে থেকে এই যে টোটোয় উঠে পড়েছি, আর এটা হলো আমাদের মানে বাড়ির পাশে গোপালনগর বাজার। তো এই বাজারটা পেরিয়ে তারপরে সোনার স্কুল। তো চলো যেতে থাকি, আবার পরে দেখা হচ্ছে। আমার আজকে কোল্ড ড্রিঙ্কস খাবো, টেস্টি টেস্টি। ঠান্ডাকালে কেউ কোল্ড ড্রিঙ্কস খায় না। তা এখন খাবো তো, খাবো তো। তুমি ঠান্ডা এনে দেবো না, কিন্তু গরম এনে দেবো। গরম এনে দেবো, আমি বলেছি ঠান্ডা গালে দেয় না, সব করে না। দেখেন টাটা করে দাও সবাইকে, টাটা। এখন বলা আছে, বলার নেই। তো দেখো এখন ঘুম থেকে কেবল উঠলাম, আর ঘুমিয়েছিলাম তো চোখ মুখ পুরো একদম ফুলে গেছে,
অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, যেহেতু সোনার টিউশন ছুটি ছিল, তো অনেকক্ষণ ঘুমিয়েছি। তো দেখো এখন ঘড়িতে বাজে 5টা, শুয়েছি তখন 3:30 বাজে। তো চলো, বাইরে অনেকগুলো জামা কাপড় নাড়া আছে, সেগুলো তুলে আনি, তারপর দেখা হচ্ছে। তো দেখো সোনা ঘুম থেকে উঠে গেছে, আর এখন যাচ্ছি একটু দোকানে। আর আজকে সারা দিন মানে এক কথা বলে গেছে যে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, একটা মানে ছোটো কোল্ড ড্রিঙ্কস খাবো এরকম বলেছে। তো আমি বললাম ঠিক আছে, সন্ধ্যাবেলার দিকে আর কি এনে দেবো। তো তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, তো ওকে নিয়ে যাই একটু। তো তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। তো দোকানে যাচ্ছিলাম, ওখানে চপ ভেজিটেবলস এইসব বিক্রি হচ্ছিল। তো সোনাকে বললাম যে খাবি, তো বললো হ্যাঁ খাবো। তো তার জন্য দুটো নিয়ে এলাম, ও একটা আমি একটা। আমিও যদিও তেলে ভাজা জিনিস খুব একটা ভালো খাই না, তো ভেজিটেবলগুলো বেশ ভালোই ছিল খেতে, সুন্দর ছিল। তো এই যে ছেলে আর আমি বসে পড়েছি খেতে, ও একটা আমি একটা। তো যাই হোক, তোমাদের সাথে তো সারাদিন যা করলাম না করলাম কিছু কিছু আর কি শেয়ার করলাম। তো সোনাকে এখন এই খাওয়া দাওয়া কমপ্লিট হলে সোনাকে একটু পড়াতে বসাবো, কারণ কালকে ওর ইংলিশ পরীক্ষা। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। সো গুড নাইট, টাটা সবাইকে।